গাড়ি, বাড়ি, নারী, টাকা পয়সা, একটা প্রাডো গাড়ি, একটা মানে আপেল ফোন, একটা ল্যাপটপ, এরপরে সোনা গহনা, ডায়মন্ড, এগুলো আমাদের কাছে খুব প্রিয় মনে হয়। সম্পদ যদি সোনা দানা নাই থাকলো, দুই একটা বাড়ি যদি নাই হইল, দুই একটা মোটরসাইকেল যদি নাই চালাইতে পারলাম, তাহলে আর এখানে বাস করে লাভটা কি? এই গাড়ি, বাড়ি, সম্পদ, সোনা দানার পিছনেই আমাদের সমল দৌড়াদৌড়ি, বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এই কথাটা সূরা তাকাসুরে বলেছেন, আলহাকুমুত তাকাসুর। বেশি বেশি পাওয়ার মানসিকতা মানুষকে ধ্বংস করে দিচ্ছে। বেশি বেশি পাওয়ার কি মানসিকতা? তাকাসুর মানে আমাকে অনেক কিছু পাইতে হবে। কি পাইতে হবে? আমার গাড়ির মালিক হওয়া লাগবে, আমার বাড়ির মালিক হওয়া লাগবে, টাকা পয়সার মালিক হইতে হবে, মন্ত্রী হওয়া লাগবে, এমপি হওয়া লাগবে, যেভাবে হোক জমি জায়গা দখল করে বিশাল অঢেল সম্পদের মালিক হইতে হবে। এরকম মানসিকতা আমাদের মধ্যে আছে কিনা? আল্লাহ তাআলা বলছেন, হাত্তা জুরতুমুল মাকাবির। এই অতিরিক্ত বেশি বেশি পাওয়ার লোভ লালসা আমাদেরকে কবর পর্যন্ত নিয়ে যাচ্ছে, আমরা মৃত্যুর দিকে চলে যাচ্ছি। কিন্তু আল্লাহ বলছেন, কাল্লা, তোমার এই চিন্তাগুলো ঠিক না। তুমি সোনা গহনা, গাড়ি বাড়ি, টাকা পয়সা, অঢেল সম্পদের মালিক হয়ে যাবা, এটাই তোমার মূল টার্গেট। এটা হওয়া ঠিক না। টার্গেটটা হলো তুমি এই পৃথিবীতে এসে তোমার আল্লাহকে বুঝতে পারলা কিনা, তোমার নবীকে তুমি চিনতে পারলে কিনা, তোমার জীবনের মিশন, ভিশন, টার্গেট, অ্যাম্বিশন ঠিক করতে পারলে কিনা, তুমি এই দুনিয়ার পরের আখেরাতের জীবনে আল্লাহর কিয়ামতের কঠিন ময়দানে একটি জান্নাতের ছোট ঘর পেলে কিনা, এটা হলো তোমার টার্গেট হওয়া দরকার। সোনা দানা গহনা গাড়ি বাড়ির মালিক হওয়াটাই মূল টার্গেট নয়। আমি আল্লাহ তোমার জন্য যে রিজিকের বরাদ্দ করেছি এটা অটোমেটিক তুমি পেয়ে যাবা, কিন্তু তোমার টার্গেট থাকতে হবে আল্লাহ কি জিনিস, রাসূল কাকে বলে, আখেরাত কি জিনিস, আমি এই দুনিয়াতে কেন আসলাম, আমার দায়িত্ব কি, কর্তব্য কি, আমি কোথায় যাব, কি আমার টার্গেট, কি আমার দায়িত্ব, মুসলমান কাকে বলে, ঈমান কি জিনিস, তাওহীদ কি বলে, আখেরাত কি জিনিস, এগুলো আপনার আমার জীবনের মিশন ভিশন হওয়া দরকার। কিন্তু আমরা এগুলো কেউ বুঝি না, বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা সূরা যুখরুফে এই শব্দ দিয়েই এই সূরাটির নামকরণ করেছেন যে সোনা দানা মণি মুক্তা গাড়ি বাড়ি মন্ত্রী এমপি হওয়ার টার্গেটটাই মূল বিষয় না। মূল বিষয়টা হলো তোমাদেরকে আমি আল্লাহ তাআলা নবুয়ত নামক একটা নিয়ামত দিয়েছিলাম। আমি এই পৃথিবীতে 1,24,000 2,24,000 পয়গম্বর পাঠিয়েছি। এই পয়গম্বরগুলোর মাধ্যমে আমি আল্লাহ নবুয়তের একটা ভীষণ মিশন দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছি। আজকে তুমি তরুণ, তুমি যুবক, তুমি তরুণী, নারী, পুরুষ, বাড়িওয়ালা, ভাড়াটিয়া, জুতার দোকানের মালিক, সবজির দোকানদার, অটো চালাও, ভ্যান চালাও, তোমার সকল জীবনের পাশাপাশি তোমাকে চিনতে হবে আল্লাহ কি জিনিস, রাসূল কি জিনিস, আখেরাত কাকে বলে, ঈমান কাকে বলে। এই জিনিসটা আমাদের জানা দরকার আছে কিনা বলেন? তার কারণ আজকে 2025 সালের 26শে ফেব্রুয়ারি চলছে। আজকের দিনে এসে কি আপনি বলতে পারবেন যে আমাকে মৃত্যু ধরতে পারবে না? আমরা এটা বলতে পারবো? আজ থেকে 200 বছর আগে যে লোক মারা গিয়েছিল তাকেও যেভাবে দাফন কাফন করা হয়েছিল, 200 বছর পরেও আমাদের সমাজে যে মারা যাচ্ছে আমরা ঠিক ওইভাবেই দাফন কাফন করতেছি। কোনো ডিজিটাল দাফন কাফন বের হয়েছে নাকি আপনাদের এদিকে? কি বের হয়েছে নাকি? কোনো ডিজিটাল জানাজা বের হয়েছে? কোনো ডিজিটাল কোনো কবরে রাখার সিস্টেম বের হয়েছে নাকি? না। আজ থেকে 200 বছর পরেও যদি এই মোরেলগঞ্জের কোনো লোক মারা যায়, 500 বছর আগে যেভাবে দাফন হইতো ওইভাবেই দাফন হবে। কি বলেন ঠিক কিনা? তাহলে 2025-এ এসে আমাদের যতই আধুনিক, যতই ডিজিটাল
যতই মডার্ন, যতই আমরা মোবাইল ক্যামেরা, ফেসবুক, ইউটিউব নিয়ে থাকি না কেন, যতই ইন্টারনেট আমাদের মধ্যে থাক না কেন, মৃত্যু আমাদের কাছে আসবেই এবং মৃত্যু আমাদের একইভাবেই কিয়ামত পর্যন্ত দাফন কাফন হবে। কি বলেন, ঠিক কিনা? তাহলে আজকে যে সমস্ত ছেলেরা, মেয়েরা, তরুণ তরুণীরা, যুবক যুবতীরা যারা মনে করছে আল্লাহ বলতে কিছু নাই, তাদের এই কথাটা কি ঠিক? মৃত্যু বলতে কিছু নাই এই কথা কেউ বলতে পারবে না। সূরা জুমাতে আল্লাহ তাআলা বলছেন, তাফিরুনা মিনহু, তোমরা মৃত্যু থেকে পালিয়ে বেড়াচ্ছ। তোমাদের জীবন স্টাইল দেখলে মনে হয় মৃত্যু তোমাদেরকে ধরতে পারবে না। এখানে যদি আজকে একজন নাচ গানের শিল্পীকে এনে দাঁড় করানো যাইতো, এইখানে কি জায়গা থাকতো? হ্যাঁ, তাহলে নাচ গানের শিল্পী আমাদের হলো টার্গেট, এরা হলো আমাদের মিশন, এরা আমাদের স্টার। ওয়াজ মাহফিল, তাফসিরুল কোরআনের মাহফিল, কোরআনের আলোচনা, এগুলো আমাদের কাছে পছন্দ লাগতেছে না, ভালো লাগছে না। তার মানে আপনি মৃত্যু থেকে পালিয়ে বেড়াচ্ছেন, মৃত্যু আপনাকে ধরতে পারবে না এরকম আপনার কাছে মনে হচ্ছে। আল্লাহ তাআলা বলছেন, ফাইন্নাহু মুলাকিকুম, মৃত্যু তোমাকে সাক্ষাৎ করবেই, পালিয়ে বেড়াবার কোনো রাস্তা নাই, কোনো রাস্তা নাই। এখন তো বয়স হইলে মারা যায় এরকম কথা বলার সুযোগ নাই। 30-35 বছরের তরুণ যুবকেরা এখন হার্ট স্ট্রোক করছে, করোনা ভাইরাসে মারা যাচ্ছে, নানান ধরনের ডিজিজ এখন দেখা দিচ্ছে। এই অবস্থায় আমি তো মনে করি বাংলাদেশের প্রত্যেকটি তরুণ যুবক বৃদ্ধ, আমরা যারা নারী পুরুষ এই সমাজে বাস করি, আমাদের সবাইরই মৃত্যুর চিন্তা করা দরকার। কি বলেন, চিন্তা করা দরকার আছে কি না? মৃত্যুর চিন্তা করতে হবে। এই জন্য আমি বলবো, এই মাইকের আওয়াজ যত দূর পৌঁছতে যাচ্ছে, আমি সকলকে এসে প্যান্ডেলে এসে বসতে বলবো, অথবা কেউ বাড়িতে বসে থাকলে মনোযোগ দিয়ে আমার কথাগুলো শোনার জন্য আমি অনুরোধ করব। আমি শুরুতে বলেছি, আল্লাহ তাআলা বলছেন, আমি এই জমিনে 1,24,000 অথবা 2,24,000 পয়গম্বর পাঠিয়েছি বা নবী রাসূল পাঠিয়েছি। সর্বশেষ নবী হিসাবে যিনি আমাদের মাঝে এসেছিলেন তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীকে আমরা কতটুকু চিনলাম, কতটুকু জানলাম, কতটুকু মানলাম? একজন নায়ক, বাংলাদেশের সিনেমার একজন নায়িকা, বাংলাদেশের নাটকে যারা অভিনয় করে তাদের কয়টা বিয়ে হলো, কয়টা বিয়ে ছাড়লো, এরপরে কার সাথে বিয়ে হবে আমাদের সবাই জানে। কিন্তু যদি আমরা জিজ্ঞাসা করি যে আল্লাহর নবীর 5 জন মহিলা সাহাবীর নাম বলেন, শতকরা 5 জনও পাওয়া যাবে না 5 জন মহিলা সাহাবীর নাম বলতে পারবে বলতে না। আমরা কোথায় যাচ্ছি? আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আইনা তাযহাবুন, এই মোবাইল, টিভি আর মুভি নিয়ে বান্দা কই যাচ্ছ? ইউটিউব আর ফেসবুক নিয়ে কোথায় যাচ্ছ? ওয়াল আসর, সময়ের কসম, সময়ের দিকে তাকাও, তোমার জীবনটা মোমবাতির মতো গলে যাচ্ছে। জীবনটাকে যদি একটা মোমবাতির সাথে মিলায় নাও, একটা মোমবাতি ধরালে আস্তে 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 মোমবাতি কি কমে যায় না বাড়তে থাকে? কমে যায়, কমতে কমতে মোমবাতি নিঃশেষ হয়ে যায়। একটা আইসক্রিম, একটা বরফ আপনি দোকান থেকে নিয়ে এসে কিছুক্ষণের মধ্যে দেখবেন আস্তে 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 আইসক্রিমটা গলে যাচ্ছে। আপনার আমার জীবন জন্ম হওয়ার পরের দিন থেকেই, জন্ম হওয়ার মুহূর্ত থেকেই আমার জীবন, আপনার জীবন মোমবাতির মতো, আইসক্রিমের মতো আস্তে 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 শেষ হয়ে যাচ্ছে। বলেন ঠিক না? তা আপনি কোন দিকে যাচ্ছেন? আইনা তাযহাবুন, বান্দা কোন দিকে যাচ্ছ? তোমার এই মোটরসাইকেল নিয়ে, মোবাইল নিয়ে, নাটক সিনেমা নিয়ে, এইভাবে প্রেম ভালোবাসা নিয়ে
চ্যাটিং নিয়ে তুমি কোথায় যাচ্ছ? ইন হুয়া ইল্লা যিকরুন লিল আলামিন। আমি আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য মেসেজ আছে, মেসেজ তোমার জন্য ফরমান আছে, নির্দেশিকা আছে, তোমার জন্য আমার পক্ষ থেকে আদেশনামা আছে, প্রজ্ঞাপন আছে। তুমি এগুলো ফেলায় রেখে কোথায় দৌড়াচ্ছ? ইন হুয়া ইল্লা যিকরুন লিল আলামিন। আসমান জমিনের মালিকের পক্ষ থেকে তোমার গতিবিধি মনিটর করা হচ্ছে। সিসিটিভি ক্যামেরায় যেমন আমরা একটা বাড়িতে কে আসে কে যায় সব খেয়াল করতে পারি, আল্লাহ তাআলা বলছেন আমার সিসিটিভি ক্যামেরার মাধ্যমে তোমার প্রত্যেক সেকেন্ডের গতিবিধি আমি আল্লাহ রেকর্ড করছি। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আমার পক্ষ থেকে তোমাদের প্রত্যেকের কাছে দুজন করে ভিডিও ম্যান আছে, ক্যামেরাম্যান আছে। দে আর হাইলি পাওয়ারফুল। এই ক্যামেরাম্যানকে তুমি কোনোভাবে ফাঁকি দিতে পারবে না। এই সামনে রোজার মাস, দুপুরবেলা যদি আপনি ঘরের দরজা লাগাই দিয়ে এক গ্লাস পানি খেয়ে ফেলেন, দুনিয়ার কোনো পুলিশ, বিডিআর, আর্মি, গোয়েন্দা বিভাগের লোক কেউ টের পাবে না। একজনেই টের পাবে, তিনি আল্লাহ রাব্বুল আলামিন। সেই আল্লাহকে ভয় করে রোজার মাসে আমি এক গ্লাস পানি খাই না। ওই আল্লাহকে ভয় করে আপনি ইউটিউবে, ফেসবুকে, টিভিতে, মুভিতে, চ্যাটিংয়ে বেনামাজি হয়ে থাকেন কিভাবে? সেই আল্লাহ তো এখনো বেঁচে আছেন নাকি আল্লাহ শুধু রোজার মাসে থাকে, অন্য সময় থাকে না? বিষয়টা কি এরকম? না, এরকম না। তো আল্লাহ তাআলা বলছেন এই পৃথিবীতে আমি যত নিয়ামত বান্দা তোমাদেরকে দিয়েছি, সোনা দানা, গাড়ি বাড়ি, ক্ষমতা, সম্পদ, জমি জায়গা, সব কিছুর থেকে উত্তম উত্তম সবচেয়ে পাওয়ারফুল নিয়ামত হচ্ছে নবুয়তি নিয়ামত। আল্লাহর নবীগণ যদি এই পৃথিবীতে না আসতো আমরা মানুষ হইতে পারতাম না। নবীগণ আমাদেরকে দেখাই দিয়েছেন কোন পথে আমাদেরকে চলতে হবে, কোন ওয়ে আমাদেরকে অবলম্বন করতে হবে। নবীরা হইল আমাদের স্টার, তারা হইল আমাদের তারকা, তাদেরকে আমাদের ফলো করতে হবে। আমরা ফলো করছি ইন্ডিয়ান নায়ক নায়িকাদেরকে, আমরা ফলো করছি বাংলাদেশের সিনেমার নায়ক নায়িকাদেরকে, এরা আমাদের স্টার নয়। খবর নিয়ে দেখেন পৃথিবীতে সবচেয়ে নির্লজ্জ, সবচেয়ে চরিত্রহীন যদি কেউ থাকে এই সমস্ত নায়ক নায়িকারাই আছে। অথচ যারা চরিত্রবান তাদের দেখে আমরা ফলো করছি না। এই নিয়ামত নবুয়তি নিয়ামত, নবুয়তের আদর্শ, নবীদের চরিত্র, নবীদের আদর্শ পৃথিবীর মানুষ ধারণ করতে পারলেই সে কবর পাশ হয়ে যাবে, কিয়ামতের মাঠে পাশ হবে, আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে। আপনি যদি আজকে মৃত্যুবরণ করেন, আপনাকে 2 নম্বর একটা প্রশ্ন করা হবে। ফার্স্ট প্রশ্ন হচ্ছে মান রব্বুকা, দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে অমান নাবিউকা। এই কথা ঠিক কিনা বলেন? তাহলে অমান নাবিউকা মানে নবুয়তের উপরে, নবুয়তের আদর্শের উপরে, নবুয়তের চরিত্রের উপরে তোমার জীবনটা ছিল কিনা। আমি 500 বছর পরেও যদি মরে যাই, কবরে আমাকে রাখা হবে বিসমিল্লাহ আলা মিল্লাতে কি বলেন রাসূলিল্লাহ। এই লোকটার জীবনটা রাসূলের মিল্লাতের উপর ছিল, আমরা সাক্ষী দিয়ে তাকে কবরে শোয়াই দিলাম। বাস্তবে যদি তার জীবনটা রাসূলের মিল্লাতের উপর না থাকে, রাসূলের আদর্শের উপর না থাকে, রাসূলের চরিত্রের উপর না থাকে, তাহলে কথাটা কি মিথ্যা কথা হয়ে গেল না? কি বলেন, কথা ঠিক কিনা? তাহলে নবুয়তের আদর্শ ছাড়া কোন যুবক যুবতী, তরুণ তরুণী, নারী পুরুষ, ধর্ম বর্ণ, দল মত, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, চরমনাই, তাবলিগ, পাবলিক, সব মানুষকে নবুয়তের আদর্শের উপরেই টিকে থাকতে হবে, থাকার কোনো সুযোগ নেই। তার কারণ আপনি মরলেই তো আপনার প্রশ্ন হচ্ছে অমান নাবিউকা, আপনার নবী কে ছিল বলেন। এই কথা বলবে না যে আপনি কোন
নেতার কথা শুনেছেন, কার রাজনীতি করেছেন এ কথা বলা হবে না, বলা হবে যে তোমার নবী কে ছিল। এই নবীরা পৃথিবীতে কেন আসছেন? আমরা আমাদের সমাজে মনে করি যে নবীদের আদর্শের মধ্যে একটা আদর্শ হচ্ছে দাড়ি রাখা, টুপি পরা, জুব্বা পরা, সুরমা লাগানো, আতর মাখা, লাউ খাওয়া, কদু খাওয়া, এগুলো সুন্নাত, আলহামদুলিল্লাহ, এগুলো নিয়ে আমরা মোটামুটি আছি। কিন্তু আমাদেরকে জানতে হবে আল্লাহর নবীরা এই পৃথিবীতে কেন এসেছিলেন, কেন এসেছিলেন। এই কথাটা আল্লাহ তাআলা কোরআন শরীফের 3টি সূরাতে বলেছেন, সূরা আস-সাফ, সূরা আল-ফাতহ, সূরা আত-তাওবা। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি। এই পর্যন্ত 3টি সূরাতে আল্লাহ তাআলা একই কথা বলেছেন। একটি সূরাতে আল্লাহ বলছেন ওয়ালাউ কারিহাল কাফিরুন, আরেকটি সূরাতে আল্লাহ বলছেন ওয়ালাউ কারিহাল মুশরিকুন, আরেকটি সূরাতে আল্লাহ বলেছেন ওয়া কাফা বিল্লাহি শাহিদা। এই পৃথিবীতে আমি আমার রাসূল, আমার কোরআনকে এই জন্যই পাঠিয়েছি, পৃথিবীর সকল আইনের মোকাবেলায়, সকল ধর্ম বর্ণ দল মতের মোকাবেলায় এই পৃথিবীতে শুধুমাত্র আল্লাহর কোরআনকে বিজয়ী করার আন্দোলনের জন্যই নবীদের আগমন হয়েছে। এই যে নবীদের এই জন্যই যে আগমন, এই কথাটা আমরা অনেকে বিশ্বাস করতে চাই না। আল্লাহ তাআলা বলছেন এটা কেউ বিশ্বাস করুক, কেউ পছন্দ করুক, কেউ অস্বীকার করুক, কেউ স্বীকার করুক, তাতে কিছু আসে যায় না। ওয়া কাফা বিল্লাহি শাহিদা, আমি আল্লাহ সাক্ষী দিচ্ছি, আমার নবীকে আমি এই জন্যই পাঠিয়েছি, আমার সাক্ষী যথেষ্ট। কি কথা বোঝা গেছে? এই নবী যখন মক্কায় 13টা বছর কাজ করলেন, নবুয়তের 13 বছর, এই 13 বছরে মক্কায় নামাজ ছিল না, রোজা নাই, হজ নাই, জাকাত নাই। কথাটা ভালো করে বোঝেন। 13টা বছর, 40 বছরে আল্লাহর নবী নবুয়ত পেলেন। 53 বছর পর্যন্ত তিনি মক্কাতে ছিলেন। মেরাজে যাওয়ার আগ পর্যন্ত, হিজরতের ঠিক আগ মুহূর্ত পর্যন্ত 12টা বছর কেটে গেছে, নামাজ এখনো নাই, এক ওয়াক্ত নামাজ পড়ে নাই। এরকম সাহাবীও মরে গেছে অলরেডি। কোন আমল করে মারা গেল? কোন ইবাদতটা তারা করেছে? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই। কি আমল হয়েছে এই সময়? এটা নিয়ে আমাদের চিন্তা করা দরকার। নবুয়তের 12 বছর পর্যন্ত কোনো নামাজ, রোজা, হজ, জাকাত নাই। তখনও রোজার আয়াত নাজিল হয় নাই। নামাজের হুকুম মেরাজের রাত্রিতে আমরা পাইছি। হজের এখনো কোনো নির্দেশনা আসে নাই, জাকাতের নির্দেশনা আসে নাই। 13টা বছর আল্লাহর নবী যে কাজটা করেছেন, এটাকেই বলা হয় তাজকিয়া, এটাকে বলা হয় রিফরমেশন, এটাকেই বলা হয় সংস্কার। যেটাকে বাংলাতে আমরা সংস্কার বলছি। আজকের প্রধান উপদেষ্টা, বর্তমান ছাত্র জনতা, দল মত সবার একটা বিষয়, আমরা সংস্কার চাই, সংস্কার চাই। বলেন ঠিক কিনা? এই সংস্কারের আন্দোলন আল্লাহর নবী মক্কায় 13টা বছর করেছেন। কয় বছর করেছেন? 13 বছর। সংস্কার, রিফরমেশন, এটাকেই কোরআনের ভাষায় বলা হয় তাজকিয়া। তাজকিয়া, তাজকিয়া। ইয়াতুলু আলাইহিম আয়াতি, মানুষের মধ্যে কোরআনের বাণী, কোরআনের মেসেজ ছড়াই দিতে হবে। ওয়ায়ুযাক্কিহিম, মানুষের ব্রেনকে রিফর্ম করতে হবে, পরিশুদ্ধ করতে হবে, সংস্কার করতে হবে। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, কিতাবের জ্ঞান লাগবে, নলেজ লাগবে, স্কিল লাগবে, কোয়ালিটি লাগবে, স্ট্যান্ডার্ড লাগবে, মান লাগবে। ওয়াল হিকমা, যোগ্যতা লাগবে, দক্ষতা লাগবে, প্রজ্ঞা লাগবে। কিভাবে আল্লাহর নবী 13টা বছর তাজকিয়া করার পরে 27টা যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করেছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটাকে কোয়ালিটি বলে, স্কিল বলে। আল্লাহ রাসূলের যুদ্ধের কৌশল নিয়ে পৃথিবীর সকল ক্যান্টনমেন্টে লেখাপড়া করা হয়। পৃথিবীর সমস্ত আর্মির জেনারেলরা
আল্লাহর নবীর যুদ্ধ কৌশল নিয়ে পড়াশোনা করেন। আজকে আমরা কোথায় আছি, আল্লাহর নবী কোথায় আছেন? 13টা বছর মানুষের ব্রেন সংস্কার করা, তাজকিয়া করা, মানসিকতার পরিবর্তন, এই জিনিসটা আল্লাহর নবী করেছেন। 13 বছরের মাথায় অত্যাচার, জুলুম, নির্যাতন এমনভাবে বেড়ে গেল, আল্লাহর নবীকে হত্যা করার সিদ্ধান্ত হলো তৎকালীন পার্লামেন্টে। এই কথাগুলো কি মিথ্যা কথা না সত্য কথা? দারুন নদওয়া ছিল তৎকালীন পার্লামেন্ট। সেই পার্লামেন্টের সিদ্ধান্ত হলো মুহাম্মদকে আর বেশি দিন দুনিয়াতে রাখা যায় না, তাকে বিদায় করে দিতে হবে। এমনকি তাকে হত্যা করার জন্য তৎকালীন নোবেল পুরস্কার ঘোষণা করা হয়েছিল। আল্লাহর নবীর যে মাথা বিচ্ছিন্ন করতে পারবে তার জন্য নোবেল পুরস্কার। চিন্তা করা যায়? তায়েফের ময়দানে গিয়েছিলেন আল্লাহর নবী ওই দেশের মানুষগুলোকে আল্লাহর দ্বীনের কথা বলার জন্য। ওটা ছিল তার আত্মীয় স্বজনের দেশ। তায়েফের জনগণ তার ডাক শুনে বলছিলেন, তোমাকে আল্লাহ নবী করে পাঠাইলো, আর কোনো ভদ্রলোক খুঁজে পেল না। এই সূরা যুখরুফের 32 নম্বরের আগের আয়াতটা এটা, ওয়াকালু লাউলা নুজিলা হাযাল কুরআন আলা রাজুলিন মিনাল কারিয়াতাইনিল আযীম। এই তায়েফে আর এই মক্কা নগরীতে অনেক বড় বড় ব্যবসায়ী, পুঁজিপতি, ধনাঢ্য, রাজনীতিবিদ, হুমরা সোমরা অনেক লোক আছে। তাদেরকে আল্লাহ নবুয়তের দায়িত্ব দিল না। তোমার মতো গাড়ি নাই, বাড়ি নাই, টাকা পয়সা নাই, পায়ে হেঁটে তায়েফ আসছো, এইরকম একটা লোককে আল্লাহ নবুয়তের দায়িত্ব দিল। আল্লাহ কি আর লোক খুঁজে পাইল না? কথা বুঝতে পারছেন? আল্লাহ তাআলা এই আয়াতটা কোট করেছেন, সূরা যুখরুফের আয়াত, ওয়াকালু লাউলা নুজিলা হাযাল কুরআন। আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করার জন্য আলা রাজুলেন, আর কোনো লোক খুঁজে পাইল না। কারিয়াতাইন, 2টা কারিয়া, একটা তায়েফ আর একটা মক্কা। মক্কা এবং তায়েফে কত ভদ্র ভদ্র লোক আছে, এদেরকে আল্লাহ খুঁজে পাইল না, তোমাকে খুঁজে পেয়েছে। এই কথাটাই আল্লাহ তাআলা এর পরের আয়াতে বলেছেন, যে আয়াতটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহর নবী যখন তায়েফের ময়দানে মানুষকে দাওয়াত দিলেন, কি অপরাধ ছিল তার? শুধুমাত্র তিনি বলেছেন, কুল লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা ঘোষণা দাও এই পৃথিবীতে আল্লাহ ছাড়া আর কারো আইন চলবে না। কথা ঠিক না ঠিক বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি বলেন? আল্লাহ ছাড়া আর কারো আইন চলবে না। আল্লাহ ছাড়া আর কারো আইন আমরা মানি না। কথা ঠিক না ঠিক? মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই পৃথিবীতে আল্লাহর আইন পালন করার জন্য যিনি আমাদের আদর্শ, যিনি আমাদের মডেল, যিনি আমাদের স্টার, যিনি আমাদের নেতা, যিনি আমাদের ইমাম, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য আমরা বলি, আমার নেতা তোমার নেতা কে? জোরে বলেন, বিশ্বনবী মুস্তাফা। এই বিশ্বনবী মুস্তাফা তৎকালীন তায়েফের কায়েমি স্বার্থবাদীরা বলল, একে পাথর মারো, বের করে দাও এলাকা থেকে। দেখেন জুলুম কাকে বলে। জাবের বিন সামুরা থেকে বর্ণিত একটা হাদিস, তিনি বলেন, একদিন পূর্ণিমার রাত্রিতে আমি একবার পূর্ণিমার চাঁদের দিকে দেখি, আর একবার নবী মুহাম্মদের দিকে দেখি, আবার পূর্ণিমার চাঁদের দিকে দেখি, আবার নবী মুহাম্মদের দিকে দেখি, আবার পূর্ণিমার চাঁদের দিকে দেখি, আবার নবী মুহাম্মদের দিকে দেখি, বারবার পূর্ণিমার চাঁদের দিকে দেখি আর নবী মুহাম্মদের দিকে দেখি। আমি বারবার দেখে আমার কাছে মনে হলো, আমার এই নবী পূর্ণিমার চাঁদের থেকেও সুন্দর। দুধে আলতা মিশালে যে কালার হয়, দুধে আলতা মিশালে যে রং হয়, এই রং ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীতে যদি কোনো স্মার্ট লেটেস্ট কোনো মডেল কোনো ব্যক্তি থেকে থাকে, স্মার্ট মানুষ, তিনি ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই পূর্ণিমার মতো চাঁদের মতো সুন্দর একটি মানুষের শরীরে তুমি পাথর মারলা, রক্তাক্ত করে দিলা, কোন অধিকারে? কি অপরাধ ছিল নবী মুহাম্মদের?
কি কথা ঠিক কিনা? কি অপরাধ ছিল নবী মুহাম্মাদের? আজকে উম্মতে মুহাম্মাদি আমাদেরকে বিষয়টা ভাবতে হবে। এত সুন্দর পূর্ণিমার চাঁদের থেকে সুন্দর, পৃথিবীর সবচেয়ে স্মার্ট, যার সাথে কোনো গাড়ি বাড়ির কোনো গন্ডগোল নাই, জমি জায়গার কোনো গন্ডগোল নেই, কারো সাথে 2 টাকার কোনো লেনদেনের গন্ডগোল নাই, সেই লোকটাকে আপনি কেন পাথর মারলেন? তার কারণ তিনি চান এই পৃথিবীতে আল্লাহ ছাড়া আর কারো আইন চলবে না। এইটা যাদের পছন্দ হয় নাই তারাই পাথর নিক্ষেপ করেছে, তারাই পাথর নিক্ষেপ করেছে। আমরা আল্লাহ ছাড়া আর কারো আইন মানি না, এই কথার সাথে একমত কিনা বলেন? সবাই একমত তো? আমরা ময়দানে ছড়িয়ে পড়তে হবে, আমরা আল্লাহ ছাড়া আর কারো আইন মানি না। এই কথা বলার সময় এসেছে এখনই। দিস ইজ হাই টাইম। এখন এই ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। যারা নিজেকে মুসলমান দাবি করে, যারা নিজেকে ইমানদার দাবি করে, সব মানুষের কর্ণকুহরে এই মেসেজ পৌঁছাতে হবে। এই বাংলাদেশের সবুজ ভূখণ্ডে, এই শাহজাহান খানজাহান, এই অলিয়া উলিয়ার বাংলাদেশে আল্লাহ ছাড়া আর কারো আইন আমরা মানি না। কি কথা ঠিক না বেঠে? সেই তায়েফের ময়দান থেকে রক্তাক্ত হয়ে আল্লাহর নবী যখন ফিরে আসলেন, তখন ওই যে তারা কথাটা বলল, তোমাকে ছাড়া আল্লাহ নবী করার আর কোনো লোক খুঁজে পাইল না। তখন আল্লাহ তাআলা সূরা 32 নম্বর আয়াতে বলছেন, আহুম ইয়াকসিমুনা রাহমাতা রাব্বিক, আমি যে বিশ্বের সবচেয়ে বড় নিয়ামত নবুয়তের দায়িত্ব দিয়ে মুহাম্মদকে দুনিয়ায় পাঠিয়েছি, ওরা কি মনে করে যে নবুয়তের দায়িত্ব মুহাম্মদকে না দিয়ে আর কাউকে দিলে ভালো হতো? এ দায়িত্ব ওদেরকে কে দিয়েছে?